আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকালকে দুইটা প্রেডিকশন দিয়েছিলাম। দিনের প্রথম খেলা হয়েছিল সিলেট ভার্সেস খুলনার মধ্যকার খেলা এবং সেই খেলাতে সিলেট জয়লাভ করছে, সিলেট জয়লাভ করবে সেটা বলেছিলাম, সেটাই হয়েছে। খুলনাকে হারিয়ে সিলেট জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট করেছে 5 উইকেট হারিয়ে 182 রান এবং খুলনা টাইগার 20 ওভার খেলে 174 রান করে 9 উইকেট হারিয়ে 8 রানের পরাজয় বরণ করে ম্যান অফ দ্য ম্যাচ হন। এই ম্যাচও সিলেট টাইগার জাকির হাসান 46 বলে 75 রান করেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। রনি তালুকদার হচ্ছে 56 করেন, রাকিম কর্নওয়েল 4 রান করেন, জর্জ মনসে তিনি করেন 2 রান, জাকির হাসান 75 রান নট আউট ছিলেন, অ্যারন জোন্স 6 বলে 20 করেন, জাকির আলী প্রথম বলে ডাক, আরিফুল হক 13 বলে 21 রান করে, একটা থেকে 4 182 করতে সমর্থ হয় তারা। এবং সেই রান চেস করতে গিয়ে খুলনা টাইগার তারা 20 ওভার শেষে 174 রান করে 9 উইকেট হারিয়ে তানজিম হাসান সাকিব 4 ওভারে 45 রান দিয়ে 2 উইকেট নেন, রেস টপলি 4 ওভারে 45 রানে 2 উইকেট, রুয়েল মিয়া 4 ওভারে 28 রানে 2 উইকেট এবং নাহিদুল ইসলাম 4 ওভারে 28 রানে 1 উইকেট, রাকিম কর্নওয়েল 4 ওভারে 28 রান দেন কিন্তু উইকেট পাননি। দিনের দ্বিতীয় খেলা সেখানে বলা হয়েছিল, খেলেছিল ঢাকা ক্যাপিটাল ভার্সেস দুর্বার রাজশাহী। সেখানে আমার প্রেডিকশন ছিল দুর্বার রাজশাহী জিতবে, কিন্তু আনফর্চুনেটলি বলেন এই প্রেডিকশন মিস হয়েছে এবং ঢাকা টানা 6 ম্যাচ হারার পরে আজকে জয়ের দেখা পেয়েছে এবং ঢাকা আজকে 1 উইকেটে 254 রান করতে সমর্থ হয়। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, 1 উইকেট হারিয়ে 254 রান করতে সমর্থ হয়। আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ঘোষণা করে এবং সেই টিমে লিটন কুমার দাসকে রাখা হয়নি এবং তানজিদ হাসান তামিমকে রাখা হয়েছে। তো তানজিম হাসান তামিম তিনিও সেঞ্চুরি করেছেন এবং লিটন কুমার দাস তিনিও সেঞ্চুরি করেছেন এবং ওপেনিং স্টানে 241 রানে প্রথম উইকেট পরে 19 ওভার 3 বলে 241 রানে প্রথম উইকেট পরে এবং তানজিদ হাসান তামিম তিনি 108 রান করে 64 বল থেকে 93 মিনিট ক্রিজে থাকে, 6টা 4 এবং 8টা 6-এর মার ছিল তার ইনিংসে। লিটন কুমার দাস অনবদ্য একটা ইনিংস খেলেন, 55 বলে 125 রানের ইনিংস, 95 মিনিট ক্রিজে ছিলেন, 10টা 4 এবং 9টা 6 মারে 227 স্ট্রাইক রেট। সাব্বির রহমান রুম্মান 2 বল ভাগে পান এবং 2 বলে 7 রান নেন, একটা 6 মারতে পারেন, 2 মিনিট ক্রিজে ছিলেন, এক্সট্রা থেকে এসেছে 14 রান, টোটাল করেছে 254 রান 1 উইকেট হারিয়ে এবং ব্যাটিং করতে গিয়ে দুর্বার রাজশাহী ব্যাটিং বিপর্যয়, তারা আসলে এই রানের জবাব কীভাবে দিবে সেটা আমার মনে হয় তাদের জানা ছিল না, যার কারণে তারা 105 রানে অল আউট হয়ে যায়। 2 জন ডাক মারেন, মোহাম্মদ হ্যারিস এবং দলীয় অধিনায়ক এনামুল বিজয় ডাক, 4 জন ডাক মেরেছেন। এছাড়াও ডাক মারেন সোহাগ গাজী প্রথম বলে আউট এবং শফিউল ইসলামও 1 বলে আউট। এছাড়া উল্লেখযোগ্য রান করেন রায়ান বাল, নট আউট ছিলেন 47 রানে। এই হচ্ছে অবস্থা। আর উইকেট সব বলার 2টি করে নেয়, মুস্তাফিজুর রহমান 1টি, আবু জাহেদ 2টি, মুকিদুল ইসলাম 2টি, মোসাদ্দেক হোসেন 2টি, ফারমানুল্লাহ 2টি, 1টি ছিল রান আউট। এই হচ্ছে অবস্থা। এবং টেবিল যদি দেখি আমরা, পয়েন্ট টেবিলের অবস্থা, বিপিএল 2025-এর রংপুর রাইডার 6 ম্যাচ খেলেছে, 6টা জয়, 12 পয়েন্ট নিয়ে টেবিল টপার। ফরচুন বরিশাল 5 ম্যাচ খেলেছে, 3টা জয় এবং 2টা পরাজয় নিয়ে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে। চিটাগাং কিংস 3 ম্যাচ খেলেছে, 2 জয় 1 পরাজয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। খুলনা টাইগার্স 4 ম্যাচ খেলেছে, 2টা জয় 2টা পরাজয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। সিলেট স্ট্রাইকার 5 ম্যাচ খেলেছে, 2টা জয় 3টা পরাজয় 4 পয়েন্ট নিয়ে পঞ্চম। দুর্বার রাজশাহী 6 ম্যাচ খেলেছে, 2 জয় এবং 4 পরাজয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে ষষ্ঠ। এবং ঢাকা ক্যাপিটাল আজকে প্রথম ম্যাচ জয়লাভ করে, 7 ম্যাচ খেলে 1টি জয় এবং 6টি পরাজয় 2 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। তো আগামীকাল 2টি ম্যাচ আছে। দিনের প্রথম খেলা একটা 30 মিনিটে হবে সিলেট স্ট্রাইকার ভার্সেস চিটাগাং কিংস। কালকে কিন্তু সিলেট পর্বের শেষ ম্যাচ, তারপর 2 দিন বিরতি দিয়ে চট্টগ্রামে চলে যাবে খেলা। তো যাই হোক, সিলেট স্ট্রাইকারের স্কোয়াডগুলো কিরকম সেটা দেখি এবং চিটাগাং কিংসে কারা খেলে তাদেরকেও দেখি। সিলেট স্ট্রাইকার এবং চিটাগাং কিংস তাদের যে 2 জন প্লেয়ার ছিল, একজন ছিল মাশরাফি মুর্তজা, তিনিও দলে নেই, সাকিব আল হাসান তিনিও দলে নেই। তারা মূলত 2 জনই হচ্ছে আওয়ামী লীগের দোসর, যেহেতু আওয়ামী লীগ
সরকার নেই, এই বিপিএলে তারা অংশগ্রহণ করতেও পারছে না, তারা আইনি জটিলতা আছে, তাদের নামে মামলা আছে। তো যাই হোক, সিলেট স্ট্রাইকারের বাকি প্লেয়ার কারা কারা: আলামিন হোসেন বলার, আরাফাত সানি বলার, আরিফুল হক অলরাউন্ডার এবং ক্যাপ্টেন রাকিম কানোয়েল, বিদেশি প্লেয়ার জাকির আলী উইকেট কিপার, ব্যাটসম্যান জর্জ মুন্সি, বিদেশি প্লেয়ার নাহিদুল ইসলাম অলরাউন্ডার, নাহিদুজ্জামান বলার, রনি তালুকদার ব্যাটার, রুয়েল মিয়া বলার, সামিউল্লাহ সিনোয়ারি তিনি ফরেন অলরাউন্ডার, পল স্টার্লিং ব্যাটিং অলরাউন্ডার, তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার, রিচেট টপলি বলার, জাকির হাসান উইকেট কিপার ব্যাটসম্যান। চিটাগাং কিংসে আছেন আলিস ইসলাম বলার, মঈন আলী ব্যাটার অলরাউন্ডার, তিনি এখনো আসেননি মনে হয় মঈন আলী, গ্রাম ক্লার্ক বিদেশি প্লেয়ার ব্যাটার, বিনুরা ফার্নান্ডো বিদেশি বলার, হায়দার আলী বিদেশি, খালেদ আহমেদ বলার, মার্শাল আইয়ুব টপ অর্ডার ব্যাটার, মারুফ মিদা বলার, অ্যাঞ্জেলো ম্যাথেস অলরাউন্ডার, তিনিও আসেননি, আমি এখনো তাদেরকে দেখিনি। মোহাম্মদ মিঠুন হচ্ছে এই দলের টপ অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন, মোহাম্মদ ওয়াসিম বলার, নাইম ইসলাম অলরাউন্ডার, টম ও কর্নেল বলার, পারভেজ হোসেন ইমন উইকেট কিপার ব্যাটসম্যান, রাহাতুল ফেরদৌস অলরাউন্ডার, শামীম হোসেন অলরাউন্ডার, শেখ পারভেজ জীবন বলার, শরীফুল ইসলাম বলার, উসমান খান টপ অর্ডার ব্যাটসম্যান। তো এই দুই টিমের মধ্যে কিন্তু যে জিনিসটা ঘটেছে, প্রথম একটি ম্যাচ হেরে পরের দুইটি ম্যাচ জিতেছে চিটাগাং কিংস, এবং সিলেট স্ট্রাইকার প্রথম 3টি ম্যাচ হেরে পরের 2টি জিতে সে টানা জিতেছে। দুইটা টিমই কিন্তু টানা জিতেছে, দুই দলের মধ্যেই মোটামুটি ব্যালেন্স আছে। তো যাই হোক, সিলেটে যেহেতু খেলা দিনের প্রথম খেলা, তো আমার প্রেডিকশন সিলেটের পক্ষেই থাকবো। চিটাগাং ভার্সেস সিলেট ম্যাচে আমার আগামীকালের প্রেডিকশন সিলেট। এবং দিনের দ্বিতীয় যে ম্যাচ, সেখানে খুলনা ভার্সেস রংপুর খেলবে। খুলনা টাইগার্সের স্কোয়াড কে আমি একটু দেখে নেই। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, আবু হায়দার রনি বোলিং অলরাউন্ডার, আফিফ হোসেন অলরাউন্ডার, লুইস গ্রেগরি ফরেন অলরাউন্ডার, হাসান মাহমুদ বলার, ইমরুল কায়েস ওপেনিং ব্যাটার, মাহফুজুর রহমান রাব্বি বোলিং অলরাউন্ডার, মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটার, মাহমুদুল হাসান জয় টপ অর্ডার ব্যাটার, মোহাম্মদ হাসনাইন বলার, মোহাম্মদ নাইম ওপেনিং ব্যাটার, মোহাম্মদ নেওয়াজ অলরাউন্ডার, নাসুম আহমেদ বোলিং অলরাউন্ডার, ওশেনে থমাস বলার, জিয়াউর রহমান অলরাউন্ডার। রংপুর রাইডার্সের আছে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, আকিব জাভেদ বলার, কার্টিস ক্যাম্পার অলরাউন্ডার, এ এম গজনেফার বলার, অ্যালেক্স হেলস ওপেনিং ব্যাটার, তিনি চলে গেছেন, তিনি খেলবেন না আগামী ম্যাচে। ইফতেখার আহমেদ মিডল অর্ডার ব্যাটার, ইরফান শুকুর ব্যাটার, কামরুল ইসলাম বলার, খুশদিল শাহ মিডল অর্ডার ব্যাটার, মেহেদী হাসান বলার, মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার, নাহিদ রানা বলার, সৌরভ নেত্রাবলকর বিদেশি বলার, রাকিবুল হাসান বোলিং অলরাউন্ডার, রেজাউর রহমান রাজা বলার, যদিও এখনো খেলে, সাইফ হাসান অলরাউন্ডার দুর্দান্ত ফর্মে আছেন, সৌম্য সরকার ব্যাটিং অলরাউন্ডার, স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার, তৌফিক খান। এই হচ্ছে একাদশ। তো আগামীকাল খুলনা ভার্সেস রংপুরের আমার যে খেলা হবে, সেই খেলাতে দ্বিতীয় খেলা বিকাল 6:30 আরম্ভ হবে। সেটার জন্য আমার প্রেডিকশন অবশ্যই রংপুর রাইডারের, খুলনার জন্য আমার প্রেডিকশন না। খুলনা এই পর্যন্ত কয়টা ম্যাচ হেরেছে? খুলনা এই পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, 2টা প্রথমে জয়লাভ করেছে এবং 2টা টানা হেরেছে। এবং আগামীকালও আমার প্রেডিকশন খুলনা রংপুর সাথে পারবে না এবং তারা হারবে। তো দেখা যাক আমার প্রেডিকশন কতখানি কারেক্ট হয়। গতকালকে প্রেডিকশন 2টা দিয়েছিলাম, একটা কারেক্ট এবং একটা ইনকারেক্ট হয়েছে। দিনের প্রথম যেটা, সেটা সিলেট স্ট্রাইকার জিতে কারেক্ট করেছে রাজশাহীর বিরুদ্ধে, এবং খুলনার বিরুদ্ধে ভুল বলেছি, সরি। আর দিনের যে দ্বিতীয় খেলা, হ্যাঁ, দিনের যে দ্বিতীয় খেলা, সেখানে রাজশাহীর সাথে ঢাকা ক্যাপিটালস জয়লাভ করে এবং তাদের আসলে প্রথম জয় দেখে এবং দুইটা সেঞ্চুরি পায় এবং 241 রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ হয় 19 ওভার 3 বল থেকে। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।